সহজ সরল মানুষের নাম রিপন মিয়া। সে সহজ সরল ভিডিও বানিয়ে এবং বাস্তব চিত্র প্রকাশ করে অনেক মানুষের মন জয় করেছেন। তাই তো সবার নজরে পড়েছেন এই রিপন মিয়া। কয়েকদিন ধরে রিপন মিয়াকে নিয়ে আলোচনা হচ্ছে। সে নাকি বাবা মাকে দেখভাল করেন না এবং ভরণ পোষণ করেন না। আজকে জানাবো রিপন মিয়াকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য। এই ভিডিওতে সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা যদি বিনোদন জগতের সকল খবর পেতে চান তাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। নেত্রকোনা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি রিপন ভিডিও নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত, সহজ সরল জীবনযাত্রা ও বাস্তবধর্মী কথাবার্তার কারণে অল্প সময়ে লাখো অনুসারীর মন জয় করেছেন। তবে হঠাৎ পাওয়া গেল জনপ্রিয়র ভিড়ে বুকর পরিবারের সঙ্গে রিপনের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি বেসরকারি টেলিভিশনে এক অনুসন্ধানের প্রতিবেদনে এই কন্টেন্ট ক্রিয়েটরের নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী রিপনের মা অভিযোগ করেছেন, তার ছেলে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান। রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকেন এবং তাদের ভরণ পোষণ দেন না। রিপনের মা জানান, ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছেন। গরিব বলে রিপন এখন আর তাদের পরিচয় দেয় না। পরিচয় দিলে যদি তার মান সম্মান না থাকে। ছেলে তাদের অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা। মনে চাপা কষ্ট নিয়ে রিপনের মা বলেন, আমাকে আল্লাহ যেভাবে রাখছে এভাবেই রাখুক। সে বড় হয়েছে, আরও বড় হোক, দোয়া করে। এই কন্টেন্ট ক্রিয়েটর মা নিশ্চিত করেছেন, রিপনের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে এবং তার এক ছেলে এক মেয়ে রয়েছে। তবে অনুসন্ধানে প্রতিবেদনে রিপন মিয়ার তার পরিবারের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ভিন্ন তথ্য দেন। স্ত্রী ও 2 সন্তান থাকার কথা অস্বীকার করে দাবি করেন তিনি বিয়ে করেননি। যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। অন্যদিকে রিপনের বাবা আফসোস করে জানান, প্রথম তিনি রিপনের ভিডিও বানাতে সহযোগিতা করতেন, কিন্তু পরে ছেলে তাকে বাদ দিয়ে অন্যের সঙ্গে কাজ শুরু করে। সেই আক্ষেপে এখন তিনি ছেলের ভিডিও দেখেন না। বাবার দাবি, রিপন ভরণ পোষণ না দিলেও খোঁজ খবর নেন। এসব নিয়ে রিপনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও রাজি হননি তিনি। তবে বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন রিপন মিয়া। এর আগে তার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাংবাদিকের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন। লেখেন, অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পারিবারিক সদস্যের ভিডিও করেছেন। রিপনের এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই কথাটি আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, রিপন মিয়া কি আসলেই খারাপ? এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।